তো চলে আসলাম আমাদের স্কুলের মাঠে শয়তানের বাক্স নিয়ে। শয়তানের বাক্সটাই টোড়াও এখন, ঠিক আছে, দেখা যাক কি আছে এর ভিতরে। তো অনেক প্রতীক্ষার পরে আমি আমার পছন্দের একটা জিনিস কিনে ফেললাম। তো যাচ্ছি একটা ছোট স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে। আর আমরা যাচ্ছি হচ্ছে লোকেশন কি জানো, অমৃতপুর। হ্যাঁ, যেখানকার মানুষ অমৃত মানে মরে না, মানে অমৃত বলতে মধুর বোঝায় আর কি। তো দেখি স্বপ্নটা পূরণ হয় কিনা। তো সাথে থাকুন। গাড়ি কান্তিল তাই $2.5 তেল নিলাম। ঘটনা হচ্ছে দোকানদার ভাই আমার ভিডিও দেখে, তাই করছে আমারে ভাইরাল করে দেবে না রে। তো আমাদের লোকেশন ছিল অমৃত বাজার। তো অমৃত বাজারে গিয়েছিলাম একটা ড্রোন দেখার জন্য। হঠাৎ করে মাথায় ভূত চাইপলো, ভাবলাম একটা ড্রোন কিনা দরকার, কারণ সবই তো আছে ড্রোন বাদে। তাই ভাবলাম যে প্রথম অবস্থায় যেহেতু ড্রোন নেবো, একটু সেকেন্ড হ্যান্ড নেবো, কারণ 3-4 বার পাল্টি দিয়ে ফেলানোর সম্ভাবনা 100% আছে। তো আগের দিন রাত্রে মাথায় আসলো ড্রোন কিনতে হবে, পরের দিন চলে গেলাম একটা ড্রোন দেখার জন্য আমাদের এক ভাই ব্রাদার তার কাছে। তো সে আমাদেরকে নিয়ে গেল ফাঁকা একটা ব্রিজের পরে। জায়গাটা অত্যন্ত সুন্দর, আর তার নিচে একটা কচি করে রেস্টুরেন্ট বানাইছে। তবে এই ব্রিজটার নাম মনে হয় মাগুরা বাজার ব্রিজ না কি একটা যেন বলে। তো আমাদের সজীব ড্রোন নিয়ে ভাঙভুং মারার পরে আমরা ভাবলাম যে ড্রোনটা এবার উড়োই দেখা যাক। তো আমরা ড্রোনটা ফাইনালি উড়াচ্ছি, আর আমি তো নিজে ভীষণ ড্রোন চালাতে পারি। ভাই আমারে বললো কয়েকবার চালাতে, আমি বললাম না ভাই আপনি চালান। তো ভাই ড্রোন উড়াই দিল, দিয়ে ব্যাগটা আবার সাইডে নিয়ে আসলো। মানে এতে আবার কি সেন্সর না কি সিস্টেম আছে, কাছে কোনো বস্তু থাকলে ড্রোন ওড়ে না। এত না আগে যে আপনাকে ড্রোন ভিউটা একটু দেখাই দিই। তো এই হচ্ছে সেই জায়গা, জায়গাটার নাম সম্ভবত হচ্ছে মাগুরা বাজার না কি একটা যেন আর কি, ওই আমাদের যশোরের মাগুরা আর কি, ওই জেলা মাগুরা না। তো ওখানে একটা সুন্দর একটা নদী আছে, আর নদীর ওই যে উপর দিয়ে ড্রোন উড়াচ্ছিল। নদীটা খুবই ছোট দেখা যাচ্ছে, কিন্তু এত ছোট না। আর এখানে আবার এক চাচা আর এক ভাই হচ্ছে মাছ মারতেছিল। আমরা ড্রোন উড়ে উড়ে দেখতেছিলাম তারা আবার কি করে। চাচা আবার উকি মেরে মেরে দেখতেছে কি রে ঘটনা কি, মাছের মতো উঠতেছে। তো আমি যে ভাইয়াটার কাছে গিয়েছিলাম ড্রোনটা দেখার জন্য, সেই ভাইয়াটা হচ্ছে একজন প্রফেশনাল সিনেমাটোগ্রাফার। এবং সব থেকে মজার বিষয়, ভাইয়াও আমার পেজের একজন অডিয়েন্স। দেখেন হাঁস কটারে আবার কিটা কাটি দিলে। আমি কি হাঁসে গেলে কইছি যে তোরা ওর, তবে হাঁস ওড়ার দৃশ্যটা সত্যি খুবই সুন্দর লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে জানি না। এরপরে আমরা ড্রোনটা ল্যান্ডিং করাই দিলাম। ভাই আমারে বলতেছিল একটু উল্টো পাল্টায় ভালো করে দেখেন। আমি বললাম ভাই আমি কি দেখবো, কারণ দেখার আর কি আছে, আমি তো ড্রোনের কিছুই বুঝি না। তারপরে ভাইকের বাজারে চলে আসলাম, সেখান থেকে চলে আসলাম জিগর কাছা বাজারে এটিএম এর থেকে টাকা তোলার জন্য। টাকা তুলে ভাইয়ের হাতে টাকা দিয়ে দিলাম, 2000 টাকা পকেটে রেখে দিলাম একটু মজা করার জন্য। পরে আবার সেই টাকাটা বাইরে দিয়ে বিদায় নিয়ে নিলাম। আর ভাই বললো যে সে অসন্তুষ্ট হয়নি, মানে সে যা বলেছিল তার থেকে 1000 টাকা কম দিয়েছি। এটা হচ্ছে বিষয়, টাকা পয়সা হচ্ছে কাগজের, কিন্তু আমার ছোট্ট একটা কাজের কারণে বা 100 টাকা 1000 টাকা কম দেওয়ার কারণে যদি কেউ মনে কষ্ট পায়, এটা আমি চাই না। ওখান থেকে বিদায় নিয়ে নিলাম, মনের ভিতরে এক্সাইটমেন্ট লাফালাফি করতেছিল। চলে আসলাম আমাদের এলাকায় একটা স্কুল মাঠে। চলে আসলাম আমাদের স্কুলের মাঠে শয়তানের বাক্স নিয়ে। শয়তানের বাক্সটাই টোড়াও এখন, ঠিক আছে, দেখা যাক কি আছে এর ভিতরে। তো যাই হোক ড্রোনের সবকিছু খুলে খেলে আমি সেটআপ দিয়ে নিলাম। আমার সঠিক মনে নেই, ভাই অনেক কিছু দেখাই দিছিল, কিন্তু আমি আসলে নতুন পাইলট। তো ড্রোনটা উড়ানোর জন্য হচ্ছে আমার এই যে ফোনটাতে ভিডিও করছিলাম এটাই লাগতেছিল, এই জন্য আর উড়ানোর ফুটেজটা আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই। তবে দুঃখজনক হলেও সত্যি ড্রোন একবার পাল্টি খাইছে মুরগির মতো। তারপরেও দুঃখ নাই, শিখতে গেলে তো ক্ষতি হবে। তেমন কিছু হয়নি, একটা আসার প্রথম দিনে আমাদের বিমান পাল্টি খেয়েছে। চার্জ দিতে হবে, চার্জ দিয়ে তারপরে আবার আসতে হবে তেলানি মেটানোর জন্য। তো এভাবে কাটি গেল প্রথম দিন। দেখা হচ্ছে দ্বিতীয় দিনের ভিডিওতে। তো দ্বিতীয় এপিসোডে দেখতে পারবেন আমরা ড্রোন উড়াচ্ছি কিভাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর পেজে নতুন হলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ।